অপার সম্ভাবনার একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের জমিনের উপর সবুজ গালিচায় ঢাকা। এদেশের মাটির নিচে আল্লাহ অপুরন্ত খনিজ সম্পদ দান করেছেন। এদেশের পানিতে আল্লাহ তাআলা জলজ সম্পদ দান করেছেন। এদেশের বাতাস বসবাসের উপযোগী, অনুকূল। এমন একটি দেশ কেন আজকে ফুকলা দেশে পরিণত হলো? এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন। তারা তসরুফ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা পাচার করেছেন। বিগত 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা সবাই জানেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীর একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। মীর কাসেম আলী সাহেব দেশের বাইরে ছিলেন, আমেরিকা সফরে ছিলেন। তাকে তার বন্ধুরা বলেছেন, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে ফিরে আসবেন না। তিনি জিজ্ঞেস করেছেন আমার অপরাধ কি? তার বন্ধুরা বলেছে কোনো অপরাধ লাগবে না, আপনাদের নিরীহ নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা অপদস্থ করা হচ্ছে, আপনি ফিরে আসলে আমরা জানতে পেরেছি আপনাকেও তাই করা হবে। তিনি বলছেন আমি যদি না ফিরি তাহলে ওরা আমার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ দিলে প্রমাণ হবে যে আমি দোষী, তাই ফিরে আসার সাহস আমার নাই। আলহামদুলিল্লাহ তিনি সাহস করে এসেছেন এবং আদালতে সেই কথাটাই বলেছেন। জেলের মধ্যে তিনি হাসতে হাসতে বলেছিলেন আমি যাচ্ছি, দোয়া করো জান্নাতের রাস্তা যেন আমার জন্য পরিষ্কার হয়। আমি যাচ্ছি তোমাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কারকারী সুপারিশ হওয়ার আশা নিয়ে, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এই 5 তারিখ আগস্ট মাসের বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তাআলা মুক্তি এবং স্বাধীনতা উপহার দিয়েছে। আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল, আতঙ্কে ছিল, মুখ খুলে কথা বলতে পারতো না। বাংলাদেশে যদি আল্লাহর মেহেরবানি কোরআনের সমাজ কায়েম হয় তাইলে সেই সমাজে আমাদের মাদেরকে মায়ের মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা গর্বের সাথে, ইজ্জতের সাথে, নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করবেন। বাংলাদেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না, মানব না। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তিনি কোন ধর্ম অনুসরণ করেন এটা দেখার বিষয় নয়, তিনি এদেশের একজন গর্বিত নাগরিক। অতএব সংবিধানের অধীনে তিনি সমান অধিকার ভোগ করবেন। ধর্মের জন্য তার অধিকার কখনো খর্ব হবে না, তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে না। রাষ্ট্রের দায়িত্ব তার অধিকার তার হাতে তুলে দেওয়া এবং সকল নাগরিকের মতো সকল ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করা। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করব দেশবাসী যতদিন আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন আল্লাহ যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখে এবং ততদিন যেন আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যেতে পারি।